টানটান উত্তেজনার গুরুত্বপূর্ণ বৈঠক, অন্তত বাংলাদেশের জন্য অবশ্যই। কথা বলছেন বাবর আজম, মনোযোগ দিয়ে শুনছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে উপস্থিত সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হেড কোচ মাইক হেসন রাও। জরুরি বৈঠক ডেকেছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট দল আগামী টি-20 বিশ্বকাপ বয়কট করবে কিনা, কি হবে তাদের ভবিষ্যৎ পদক্ষেপ, সেসব বিষয়ে খোলামেলা আলাপ করতেই এই মিটিং আয়োজন করেছেন পিসিবি চেয়ারম্যান। পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড মিলে যে সিদ্ধান্তই নেবে সেটাকে স্বাগত জানানোর আশ্বাস দিয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদিরাও। পাকিস্তানের একটি বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হয়েছে ক্রিকফ্রেন্সি। নিরাপত্তা শঙ্কার কারণে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে চেয়েছিল বিসিবি। সেই দাবি না মেনে বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে আইসিসি। শনিবার এসেছে এর আনুষ্ঠানিক ঘোষণাও। এরও আগে থেকেই পিসিবির তরফ থেকে আভাস দেয়া হচ্ছিল, বাংলাদেশের দাবি না মানলে, বাংলাদেশকে বিশ্বকাপে না রাখলে বিশ্বকাপটাই বয়কট করতে পারে তারা। আগে তিনি মহসিন নাকভি জানিয়েছিলেন, পাকিস্তান সরকারের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করেছে আইসিসি। শেষ পর্যন্ত নিজেরা বিশ্বকাপ না খেললে বিকল্প হিসেবে তাদের প্ল্যান ABCD সবই নাকি আছে রেডি। বাবর আজম, ফখর জামানদের সাথে মিটিংয়ে সেসব বিষয় নিয়েই মূলত আলাপ করেছেন মহসিন নাকভি। পাকিস্তানি ক্রিকেটাররা তাদের বোর্ডের নীতিগত এই অবস্থানের প্রশংসা করেছেন, সাথে জানিয়েছেন নিজেদের সমর্থনও। যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপও না খেলে সেই সিদ্ধান্ত মেনে নেবেন বলে আশ্বস্ত করেছেন তারা। বৈঠকে আলাপকালে নাকভি মত প্রকাশ করেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। আইসিসির দ্বৈত নীতির সমালোচনাও করেছেন পিসিবি চেয়ারম্যান। ক্রিকেটের নীতিগত জায়গা থেকেই বাংলাদেশের প্রতি নিজেদের সমর্থনের কথাও তারা জানিয়েছেন। দিন শেষে পাকিস্তান সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আর তার প্রয়োগ করবে বলেও আবারও স্পষ্ট করেন মহসিন নাকভি। মত দেন ক্রিকেটের সাথে রাজনীতি মেলানোর বিপক্ষে। 25 জানুয়ারি করাচির এই বৈঠক যেন ঢাকায় হওয়া 22 জানুয়ারির বৈঠকের সাথে মিলে যায় অনেকখানি। বিপিএল ফাইনালের আগের দিন বাংলাদেশের ক্রিকেটার ও সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মিটিংয়ের কারণ ছিল নিজেদের অবস্থান ও তার কারণ ক্রিকেটারদের কাছে ব্যাখ্যা করা। রোববার করাচিতেও ঘটনা অনেকটা সেরকমই। নিজেদের সম্ভাব্য সব অবস্থানের কথাই ক্রিকেটারদের কাছে জানানো হয়েছে পিসিবির তরফ থেকে। যদিও একটা জায়গায় অমিল আছে দুই মিটিংয়ের। ঢাকায় আলোচনা অনেকটা একমুখী হলেও করাচির আলোচনা ছিল দ্বিমুখী ও অংশগ্রহণমূলক। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেন্সি।